নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। কই পরে সেখানে দাঁড়াও তো, এসো তুমি এসো। দেখুন তো এই দুই ভাইয়ের মধ্যে কোনো তফাৎ আছে? তফাৎ আছে? আমরা সবাই এক। তাই বিজেপিকে বলবেন ইলেকশনের পরে দেখ। শনিবার কেশিয়াড়ির জনসভা থেকে বিজেপি কমিশনকে একযোগে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে তার মনোনয়ন বাতিলের চক্রান্ত হয়েছিল বলে এদিন নির্বাচনী প্রচার থেকে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সাধারণ মানুষকে সতর্ক করেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, আমার ভোট কেন্দ্রে নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে এফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল। এই চক্রান্তের অভিযোগে বিজেপি কমিশনকে একযোগে বিঁধে মমতা বলেন, নমিনেশন বাতিলের চেষ্টা হলেও শেষ অবধি পারেনি। তিনি আরও বলেন, অনেকে অসম্মান করেছে যাতে আমি না দাঁড়াতে পারি। তৃণমূল নেত্রীর অভিযোগ, আমাদের লড়াই তো বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথেও। যদি আমার উপরই এমন অত্যাচার হয় তাহলে বুঝতে পারছেন আপনাদের উপর কি হতে পারে। এসআইআরের নাম বাদ প্রসঙ্গে বলতে গিয়ে দিন মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর একটা বড় স্ক্যাম। বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এটা একটা প্রচেষ্টা। শুক্রবার বিজেপির প্রকাশ করা সংকল্পপত্রে বিরোধিতা করেও এদিন সুর চড়ান তৃণমূল নেত্রী। ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করবেন বলেও সরব হন তিনি। বাংলায় ইভিএম লুটের অভিযোগে মমতা বলেন, এরা থাকলে বাংলায় শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন হতে পারে না। বিজেপি মানুষকে অবজ্ঞা করে, গণতন্ত্রকে অবহেলা করে। বিজেপির বিরুদ্ধে চড়া সুরে মমতার দাবি, বাংলায় মানুষ হত্যার লাইন লাগিয়েছে, বিজেপিকে বেলাইন করার জন্য যতদূর যেতে হয় যাব। ভরসার বদলে বিজেপি যে ভয় ধরাচ্ছে তার ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, গভর্নমেন্ট ফোর্সের গাড়িতে টাকা নিয়ে ঢুকছে বিজেপি। ভোটের দিন বাইরের লোক দেখলেই কমপ্লেন করবেন। নির্বাচনী সভা থেকে জনতাকে সতর্ক করেন মমতা। ভোটের দিন হবে বদলা, গণতন্ত্রে ভোট দিয়ে আবার জিতবে বাংলা। যতই করো চক্রান্ত, বিজেপি তুমি হবে পার্থ। আর মানুষকে মানুষের অধিকার কেড়ে নিয়ে মানুষের সর্বনাশ করলে নিজেদের বিনাশ হবে জেনে রেখো। আর যে বাবুরা তোমাদের খুশি করতে গিয়ে মানুষের উপর অত্যাচার করছে, যদি ঈশ্বর, আল্লাহ, বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু বলে কিছু থাকে, তোমাদের কিন্তু বিচার একদিন হবে মানুষের আদালতে। মনে রেখো, পাপে কখনো বাপেরেও ছাড়ে না, এটা মাথায় রেখো। তাই বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। মাথা খারাপ হয়ে গেছে, কখন কি বলছে আর কখন কি বকছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যত লোক আছে সবাইকে বলে দিচ্ছে, बीजेपी जा बोलेगा वही करना पड़ेगा। क्यों करना पड़ेगा? Every chair has an important role. We respect every chair, but you have to care the people of this country. You don't care. You ignore the people. You ignore the democratic rights of the people. And SIR is a big scam. It will be proved one day, and we are waiting for that. অনেক দেখেছি, আর নয়। দিল্লি আমাদের বাংলা টার্গেট করেছে, আমাদের টার্গেট দিল্লি। বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটানোর সংকল্পই হচ্ছে ওদের পাল্টা জবাব, মনে রাখবেন। আমরা বললে করি, ওরা বললে করে না, বুলডোজার চালায়। ইলেকশনের সময় বলে দেবো টাকা, আর ইলেকশনের পরে হয় ফাঁকা। ইলেকশনের আগে হাজার, ইলেকশনের পরে বুলডোজার। সবাই আপনারা জানেন, আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো, 500-700 দিয়ে শুরু করেছিলাম। আদিবাসীরা শিডিউল কাস্টে 200 টাকা বেশি পান। এবারে সেখানে 1500 হয়ে গেছে এবং 1700 হয়ে গেছে, এবং 5 বছর ধরে আপনারা দেখেছেন চলেছে। আজকে বলে যায় আজীবন চলবে, যতদিন মা বোনেরা আমার সসম্মানে বেঁচে থাকবে। আপনারা আমাদের সমাজের উপহার, আপনাদের আমরা ভুলতে পারি না। নোটবন্দি করে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিয়েছিল আপনাদের,
বাড়িতে যেটুকু জমিয়েছিলেন, নোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, SIR এর লাইন, নাম কাটার লাইন, মানুষ হত্যার লাইন, তোমাদের বিজেপিকে বেলাইন করবার জন্য যা যা করার দরকার আমরা সেটা করব, এটা মাথায় রাখবেন। কেউ কেউ ঘুরে যাচ্ছ টাকার বান্ডিল নিয়ে, গভর্নমেন্টের গাড়িতে টাকা নিয়ে ঘুরছো, ফোর্সের গাড়িতে টাকা নিয়ে ঢুকছো, সবাইকে চেঞ্জ করেছো একটাই কারণে, ঝাড়গ্রাম এবং কেশিয়ারি দেখে রাখবেন বাইরের লোক কারা আসছে। বাইরের লোক আসলে তার বিরুদ্ধে কমপ্লেন করবেন। এবারে বলে যাচ্ছি যুবসাথী প্রকল্প, এটা চলবে এবং তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। যারা এখনো পায়নি, দরখাস্ত করেছেন, তারাও পাবেন। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করে দেবো ছাত্রছাত্রীদের জন্য, করে দিয়েছি। বিনা পয়সায় ছেলে মেয়েরা আমাদের মিড ডে মিল পায়, জুতো পায়, জামা পায়, বই পায়, কন্যাশ্রী পায়, শিক্ষাশ্রী পায়, ঐক্যশ্রী পায়, মেধাশ্রী পায়, ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল পায়, ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পায়। কি পায় না? পায় কি পায় না? বিনা পয়সায় রেশন পান কি পান না? স্বাস্থ্যসাথী পান কি পান না? এবার জেনে রাখবেন, বলেছিলাম দুয়ারে সরকার করবো, করেছি। আমার পাড়া আমার সমাধানে প্রতি বুথে 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এই কাজগুলো শুরু হয়েছে। কিছু কাজ শুরু করতে গিয়ে অফিসারদের সব বাইরে পাঠিয়ে দিয়েছে, বাংলার বাইরে। যারা কাজ করতো সে কাজটা হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন, টাকা দিয়ে দেওয়া হয়েছে। আগামী দিন বলে যাচ্ছি, আমরা কেন্দ্রীয় সরকার সব বন্ধ করে দেওয়া সত্ত্বেও 1,30,00,000 গরিব লোকের কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। আগামী দিন যতটুকু বেঁচে আছে সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব, এটা আমাদের অঙ্গীকার। আমরা যেটা বলি আমরা সেটা করি। প্রতি বাড়ি বাড়ি নলের জল পৌঁছে যাবে। আমরা যখন ক্ষমতায় আসি 2 লক্ষ ছিল, এখন 1 কোটি হয়ে গেছে। আগামী দিন সব পরিবারে নলের জল পৌঁছে যাবে, এটা মাথায় রাখবেন। সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সবাইকে তার মতো সম্মান দিয়ে কাজ আমরা করব, এটা আমাদের অঙ্গীকার। কৃষকদের জন্য ধান থেকে শুরু করে, আলু থেকে শুরু করে 15টা ফসলের উপরে আমাদের শস্য বীমা করা আছে। আমরা 4,000 কোটি টাকা ইন্স্যুরেন্স দিয়েছি। চাষিদের টাকা দিতে হয় না, সব টাকা কিন্তু আমরা। যে অত্যাচার হচ্ছে, SIR-টা একটা বড় স্ক্যাম। এটা SIR নয়, বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য একক প্রচেষ্টা, একটা বড় স্ক্যাম, এটা মাথায় রাখবেন। সবার নাম কেটে দেওয়া, মানুষকে লাইনে দাঁড় করিয়ে অসম্মান করা। আপনাদের কত ভোট কেটেছে? 90 লক্ষ হিন্দু, 90 লক্ষ ভোট কেটেছে। তার মধ্যে 60 লক্ষ হিন্দু আর 30 লক্ষ মুসলমান। আজও লোককে অ্যাডজুডিকেশনের লাইনে দাঁড়াতে হচ্ছে। আজকে আদিবাসী ভাই বোনেরা বলুন তো, জুন বলছিল উড়িষ্যা কেন সব জায়গায় আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে, তপশিলীদের উপর অত্যাচার হচ্ছে, বাংলায় কথা বললে অত্যাচার হচ্ছে, বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে। আমরা অন্য ভাষায় কথা বললে তাকে প্রণাম করি, সম্মান করি, কিন্তু আমার ভাষায় কথা বললে আপনারা কেন রাজস্থানে বিজেপি রাজ্যে অত্যাচার করেন, কেন মধ্যপ্রদেশে করেন, কেন উত্তরপ্রদেশে করেন? একবার জবাব দেবেন কি তার? বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ, আর মিথ্যের বাজার নিয়ে যারা আসে ইলেকশনের সময় প্রতারণা করতে, মিথ্যে কথা বলতে,
সতর্ক করে যায়, সব মিটিংয়ে বলছি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইলে কেউ ভুলেও দেবেন না। টাকা পাঠাবার নাম করে আপনার সব টাকা তুলে নেবে ইলেকশনের পরে, আর আপনার টাকায় কিছু কালো টাকা মিশিয়ে দিয়ে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই রেড করবে। মনে রাখবেন, এই টাকা কালো টাকা, হাত দেবেন না, ছোঁবেন না, কালো বাজারিদের টাকা। কেশিয়াড়ি ব্লকের কুসুমপুর রাবণ দহন মাঠে সকাল 11টা নাগাদ সমাবেশ রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন কেশিয়াড়ি তৃণমূলের প্রার্থী রামজীবন মান্ডির সমর্থনে প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো। সেই সভাস্থলে পৌঁছানোর জন্য এদিন দাঁতনের আলিকষা গ্রাম পঞ্চায়েতের উঁচুডিহা থেকে মুখ্যমন্ত্রী সভাস্থল পর্যন্ত হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরে সকাল থেকে দৌড় লাগালেন কেশিয়াড়ি তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি। বছর 50-এর এই ব্যক্তি পেশায় শিক্ষক। বুধবার সকালে কর্মী সমর্থকদের নিয়ে সমাবেশকে সফল করার লক্ষ্যে সভাস্থলের উদ্দেশ্যে দৌড় দিলেন। তার এই দৌড় অনেকেই দাঁড়িয়ে দেখলেন। যাওয়ার সময় রাস্তায় প্রবীণদের দেখে দাঁড়িয়ে প্রণাম করে সফলতার জন্য আশীর্বাদ পর্যন্ত চেয়ে নেন। এই দৌড়ের মাধ্যমে এক প্রকার প্রচার কর্মসূচি সেরে ফেললেন রামজীবন মান্ডি। মানুষ তাকে আশীর্বাদ দিয়ে দিচ্ছেন। এই ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে তিনি কিছুক্ষণের মধ্যে দুশির জনসভায় যোগদান দিবেন। শেষের বিধানসভার প্রার্থী বাংলার মানুষ সুফল পাবে। ময়নায় তৃণমূলের প্রচারে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মাথা ফাটল তৃণমূল কর্মীদের, উত্তপ্ত ময়না। ময়নার তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডল ময়নার বাগচায় ভোট প্রচারে যান। সেখানে বিজেপি কর্মীরা ঝাঁটা, লাঠি, রড নিয়ে হালি শহরের কাছে অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী। তৃণমূল কংগ্রেস কর্মীদের মাথাও ফাটে। উত্তপ্ত পরিস্থিতি। ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রোডে এখনো পর্যন্ত ইট পাথর এখনো পড়ে আছে, পাথর ডিপসের ভাঙা। ওই তুমি সরো না পিছনটা দিয়ে।
ফাটালো তাকে ডাকো। কেন মিছিলের উপর হামলা কি কারণে? মিছিলের উপর হামলা দাদা কি কারণে? এখানে বিজেপি এখন নায়কতন্ত্র চালায়, সন্ত্রাস চালায়, ছাপ্পা ভোট করে। তার প্রমাণ আপনারা দেখতে পেলেন। আমরা শান্তিপূর্ণভাবে মানুষের সঙ্গে জনসংযোগ করছিলাম। কিছু হারমাত বাহিনী এসে আমাদের গাড়ি ভাঙচুর, দুজন ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা প্রতিবাদ করছি। বিভিন্নভাবে সৃষ্টি করে। তাই বাচ্চা যেন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তাই নির্বাচনের কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যেন বাচ্চার মানুষ সবাই যেন নির্ভয়ে নির্দ্বিধায় যারা ভোট দিতে পারে। দেখুন আপনারা তেড়ে নিয়ে আসছে এবং পাথর ইট ছুঁড়ে মারছে, রড নিয়ে আসছে, বড় রড নিয়ে আক্রমণ করেছে এবং আমাদের কয়েকজন তাকে নিয়ে আসছে বিভিন্ন ভাবে। বাইকগুলো কারা নিয়েছে? ওইখানে যারা এসেছিল ওরা কারা বলে মনে করছে? বিজেপির লোকেরা, সবাই বিজেপির লোক। কি বলতে চাইছে? মিছিল করতে দেবে না? যেতে দেবে না। ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে শনিবার ঝাড়গ্রাম শহরের জামদা সার্কাস ময়দানে নির্বাচনী সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থী মঙ্গল সরেন, গোপীবল্লভপুরের প্রার্থী অজিত মাহাতো, নয়াগ্রামের দুলাল মুর্মু, বিনপুরের বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন সহ তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্ব। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ সভায় যোগ দেন। সভায় প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী তার ভাষণে বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, কেউটে বা গোখরো সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু বিজেপিকে নয়। তিনি অভিযোগ করেন বিজেপি বহিরাগত এবং বাংলার উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন কেন্দ্রের বিজেপি সরকার বাংলার উন্নয়নের টাকা আটকে রেখেছে। তিনি বলেন আগে 15 লক্ষ টাকা ও বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার মানুষদের উপর অত্যাচার করা হয় এবং খাদ্যাভাস নিয়ে বাধা সৃষ্টি করা হয়। নির্বাচন প্রসঙ্গে দলীয় কর্মীদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন ভোটের দিন সজাগ থাকতে হবে এবং কোনো অনিয়ম দেখলে প্রশাসনকে জানাতে হবে। ইভিএম বিকল হলে নতুন মেশিন না আসা পর্যন্ত ভোট বন্ধ রাখার কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি ভোট গণনার দিন সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। জঙ্গলমহলের উন্নয়নের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন 2011 সালে ক্ষমতায় আসার পর এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের কাজ শুরু হয়েছে। তিনি জানান বিনামূল্যে রেশন, সেতু নির্মাণ, সুপার স্পেশালিটি হাসপাতাল, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এদিন তিনি সাধারণ মানুষকে ব্যাংক সংক্রান্ত প্রতারণা সম্পর্কে সতর্ক করেন এবং কারোর সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেন। ভোটের আগে করবার কি প্রয়োজন ছিল? সবাই যদি অনুপ্রবেশকারী হয় তো মোদিজি তুমি কাদের ভোটে জিতেছ? এই লিস্টে জিতেছ, যেখান থেকে 90 লক্ষ নাম বাদ দিয়েছ। তাহলে তুমি কেন পদত্যাগ করবে না? অমিত ভাই তুমি কেন পদত্যাগ করবে না? তোমাদের গভর্নমেন্ট কেন পদত্যাগ করবে না? বাংলায় ভোটে জিততে পারবে না যে মানুষের উপর হামলা করছো, মানুষের উপর সন্ত্রাস করছো। ডাইরেক্ট ভোট করো। হিম্মত থাকলে দিল্লির সব লাড্ডুকে নিয়ে এসে যদি মনে করো বাংলার মানুষের উপর চাপিয়ে দেবে, বাংলা হার মানে না, বাংলা অপমান সহ্য করে না, বাংলা কখনো মাথা নত করে না। বলো বিজেপি অনেক হয়েছে, আর না। আমি বলে যাই ঝাড়গ্রাম, নয়াগ্রাম, কেশিয়ারি, বিনপুর, গোপীবল্লভপুর, লালগড়, নেতায় থেকে শুরু করে সবাইকে কি বলবো, আমার নাম করে যদি কেউ বলে ব্যাংক অ্যাকাউন্টটা দিন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন না। কেন দেবেন না বলুন তো? ওরা বলবে টাকা দেবো, আপনার যেটুকু আছে নিয়ে নেবে। বিজেপির লোকজন এজেন্সি থেকে আমাদের নাম করে বললেও শুনবেন না। আর যদি বলে নতুন ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো, বুঝবেন কালো টাকা ঢোকাচ্ছে।
পরে পাঠিয়ে দেবেন দিল্লি থেকে এলো গাই, সাথে এলো EDCBI। মনে রাখবেন, কেউকে সবকে বিশ্বাস করবেন, কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আমাদের আদিবাসী ভাই বোনেরা একটু আমি একটা গান বানিয়েছি, বাংলার গান, ছোট্ট গান ডেলিকে, কথা সুর আমার গেয়েছেন ইন্দ্রনীল সেন। মা বোনের একটু শঙ্খ তৈরি হবে, একটু গুলুধ্বনি হবে, আশীর্বাদ। সংখ্যালঘু বোনেরা একটু দোয়া হবে, আদিবাসী ভাই বোনেরা একটু ধাপসা বদল হবে, জোয়ার হবে। তাহলে তালে তালের ভাইরা মায়ের একটু উলুধ্বনি দিন। কনক দুর্গা মন্দিরকে সাক্ষী রেখে আরো অনেক মন্দির আছে, সব আমিও গিয়েছি, দেখে এসছি। সবাইকে, সব ধর্মকে সাক্ষী রেখে এই ভাইরা তোমরা একটু তালি দাও। বোনেরা দিচ্ছে উলুধ্বনি, বোনদের সমর্থন করে দাও তালি। আগামী দিন বিজেপিকে করতে হবে খালি, মাথা নত করবো না। আমরা গাইব নতুন সুরে, বাংলা চলবে নতুন করে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জওহর, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শনিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে সাঁকরাইল ব্লকের ভাঙ্গাগড় মাঠ থেকে কেশিয়াপাতা বাজার পর্যন্ত এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকা জুড়ে পরিক্রমা করে শেষ হয়, আর গোটা কর্মসূচি জুড়ে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। পুরুষ ও মহিলাদের বিপুল অংশগ্রহণে মিছিলটি এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ঢাক, ঢোল ও মাদলের তালে তালে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকায় উচ্ছ্বাসের আবহ তৈরি করে। মিছিল শেষে প্রার্থী অজিত মাহাতো বলেন, এই ঐতিহাসিক মিছিলে মানুষের বিপুল অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। তিনি জানান, চতুর্থবারের জন্য দিদিকে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে মানুষ প্রস্তুত। তিনি আরও বলেন, এলাকার মানুষ তাকে আশীর্বাদ করছেন যাতে তিনি তাদের পাশে থেকে কাজ করেন। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।